নমস্কার। আটপৌরে হেসেল নিয়ে আবার একটি নতুন দিনে নতুন রান্না নিয়ে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছেন। আটপৌরে হেসেল দেখছেন তো? আজকে রান্না করে নেব ওল চিংড়ির ডালনা। ওল একটা সাধারণ সবজি, খেতে কিন্তু খুব ভালো লাগে যে কোনোভাবে রান্না করলেই, আর চিংড়ি মাছ দিলে তো কথাই নেই। তো আজকে আমি রান্না করে দেখাবো ওল চিংড়ির ডালনা। ওল চিংড়ির ডালনা রান্না করার জন্য নিয়ে নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছ। ওল টুকরো করে কেটে আমি ভাপিয়ে নিয়েছি। আলু নিয়ে নিয়েছি, আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। আর কিছুটা টমেটো কুচিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সর্ষের তেল, ঘি, তেজপাতা, নুন, চিনি, আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, মৌরি গুঁড়ো। গ্যাস অন করে কড়াই গরম করে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। চিংড়ি মাছটা হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। কড়াইতে আবার একটু তেল দিয়ে দিচ্ছি। এবার আগে থেকে ভাপিয়ে নেওয়া আলুটা দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, গরম পড়ে গেছে। বাজারের গরমের সবজিও এসে গেছে। পটল, ঝিঙে, ভেন্ডি, এটা একটা গরমকালেরই সবজি ওল। রান্না করে দেখাচ্ছি আপনাদের। আলুটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার একটু ঘি নিয়ে নিচ্ছি। ঘিতে ফোড়নটা দিলে না খেতে কিন্তু অন্যরকম হয়। ফোড়ন দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ। এই চামচটা ছোট তো, ওই জন্য আমি হাফ চামচই ধরছি। আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। এত হাওয়া দিচ্ছে না, রান্না হতে একটু দেরি হচ্ছে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার টমেটোর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য, মৌরি গুঁড়ো দিচ্ছি। এটাতেই কিন্তু স্বাদটা অন্যরকম আসবে। আর নুন দিচ্ছি পরিমাণ মতন।
যেহেতু গুঁড়ো মশলা আমি একটু জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা বন্ধ করে দিচ্ছি যাতে টমেটোগুলো একেবারে নরম হয়ে যায়। ঢাকনাটা খুলে দিলাম। টমেটোটা অনেকটাই মজে এসেছে। এবার ভাপিয়ে নেওয়া ওলের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একটু হলুদ দিয়ে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি। মশলা তো আগেই কষে গেছিল। এবার আলু ওল চিংড়ি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মোটামুটি কষে এসেছে। এবারে আমি আদা বাটাটা দেব। আদা বাটাটা দেরি করে দিলাম কেন? একটু আদার একটা সোদা গন্ধ থাকে, সেইটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর মৌরি দিয়েছি, দেখবেন আদা মৌরি বাটা না অনেক রান্নায় যায়, বিউলির ডালে যায়। এটা স্বাদটা অন্যরকম একটু লাগে এবং খেতে খুব ভালো লাগে। আপনারা চাইলে আদা বাটাটা কষানোর সময়ও দিতে পারেন। এবার চিনি দিয়ে দেব। চিনিটাও কিন্তু অপশনাল, আপনারা আপনাদের প্রয়োজন মতন চিনিটা দেবেন। নুন দিয়েছি, কিন্তু আরেকটু নুন দিয়ে দিচ্ছি। হয়েই এসছে। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রাখছি গরম মশলা গুঁড়ো দিয়ে। দু মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি। একদম তৈরি হয়ে গেছে ওল চিংড়ির ডালনা। এবার নামিয়ে নেব। ওল চিংড়ির ডালনা তৈরি হয়ে গেছে, পরিবেশন করে দিয়েছি। আর রোজকার মতোই আবারও বলছি, কেমন লাগলো জানাবেন। এছাড়াও ওলের আরও কিছু রেসিপি যদি আপনাদের জানা থাকে, আপনারা কিভাবে বাড়িতে করেন সেটাও আমাকে জানাবেন। আমি চেষ্টা করব সেটাও আমি করে নিজেরা বাড়িতে খাবো বা আটপৌরে হেসেলে করে দেখাবো। আর যারা সাবস্ক্রাইব করেননি করে নেবেন। আর নতুনদেরও বলছি, দেখছেন সাবস্ক্রাইব কিন্তু করেই দেখুন, তাহলে আমি আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে পারবো, আপনারাও আমার পাশে থাকতে পারবেন। নমস্কার।